আপনারা দেখছেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যানের ভোট চোরের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার সর্বস্তরের জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন পায়রা চত্বরে পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ সদর উপজেলার সাধারণ জনগণ তারা ভোট চোরের প্রতিবাদে মানববন্ধন করছে। দর্শক আপনারা দেখছেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যানের ফলাফল স্থগিত গেজেট প্রকাশ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন আয়োজনে ঝিনাইদহ জেলার সর্বস্তরের জনগণ। আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক এবং কমেন্টের মাধ্যমে। এখানে ঝিনাইদহ সদর উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন ভোট চোরের প্রতিবাদে। এখানে অনেক দীর্ঘ বড় লাইন আপনারা দেখতে পাচ্ছেন ভোট চোরের প্রতিবাদে। অবৈধ নির্বাচন আপনি কি বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে কি কারণে দাঁড়িয়েছেন? এই অবৈধ নির্বাচনের ফলাফল ঘোষণা আমরা মানি না। অবৈধ ফলাফল আমরা মানি না। এগুলো এই ফলাফল সঠিক হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণ দেখতে তো মাত্র
2500 ভোটে এগিয়েছিলাম। মাত্র 3টে সেন্টারের ভোট গণনা বাকি ছিল। যে প্রার্থী তিনি হার মেনে, যিনি প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করেছে, তিনি হার মেরে যখন আমাদের প্রার্থীর সাথে গুলাগুলি করে হ্যান্ডচাপ করে রং মেখে ওই স্থান পরিত্যাগ করে, তার 1 ঘন্টা পরে হঠাৎ করে নির্বাচন কমিশন আমাদেরকে বলছে যে আমরা 376 ভোটে ফেল। তখন আমরা তাদেরকে প্রশ্ন করি, আপনারা প্রতিটা সেন্টারের তালিকা দেখান। তখন তারা আমাদেরকে তালিকা দেখায় না এবং তারা গাছজুয়ারি করে আমাদের লোকজনের উপরে প্রশাসন দিয়ে লাঠিচার্জ করে আমাদের লোকজনকে ছত্রভঙ্গ করে এবং অবৈধভাবে তারা যে ফলাফল ঘোষণা করেছে আমরা সেটা মানি না। এবং আপনি জানেন তারা যে ফলাফলের তালিকা প্রকাশ করেছে সেখানেও তারা 3398 ভোটের কোনো হিসাব দেখাতে পারেনি। পরবর্তীতে আমরা যখন প্রতিবাদ করি, সেই প্রতিবাদের প্রেক্ষিতে তারা আমাদের সেই 3398 ভোট বাতিল যে ভোট, সেই ভোটের তালিকায় তারা যোগ করে দিয়েছে। এটা তারা বোঝা যায় যে তারা কত বড় অন্যায় করেছে। নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশে তারা এই জনগণের অধিকার কত টাকার বিনিময়ে তারা বিক্রি হয়েছে আমরা সেটা জানতে চাই। আমরা প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে আমরা জোরদার দাবি জানাই যে এই নির্বাচনের ফলাফল আবার প্রথম থেকে সুষ্ঠুভাবে গণনা করা হোক এবং আমরা নিশ্চিত যে আমাদের যে তালামার্কার প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি যে 3398 ভোট বাতিল করা হয়েছে, আমরা 3000-এর বেশি ভোটে পাস করেছি। আমাদের যে ভোটটা সেটা বাতিল করে তারা কত টাকা অর্থের বিনিময়ে এই অবৈধ ফলাফল ঘোষণা করতে আমরা সেটা জানতে চাই এবং আমরা প্রশাসন এবং ডিসি মহোদয়ের কাছে জোরদার দাবি জানাতে চাই যে আমাদের এই ভাইস চেয়ারম্যান ভোটটি আবার সুষ্ঠুভাবে গণনা করা হোক। আমরা আশাবাদী গণনা করা হয়, আমাদের তালামার্কা মিনিমাম 3000 সামথিং ভোটে ইনশাল্লাহ বিদায় গণনা করবে। কি দাঁড়ায় যায় প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল তারা একত্রিত করে তারা পরাজয় মেনে নিয়ে সবাই কিন্তু বাসায় চলে গেছে। সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি, সেদিন রাতে আমরা ছিলাম, রাত 12টার পরে প্রার্থী পুরোদাটের প্রার্থী দরদি আসলো। তাকে দেখে বোঝা যাচ্ছে সে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কেন সে রাত 12টার পরে সে ওইখানে আসলো আমার বোধগম্য না। আমরা যখন রিটার্নিং অফিসারের বারবার বলতে থাকি যে আপনি যে মিসিং হয়েছে, 6টা পেপার মিটিং হয়েছে, আমরা একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই, সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী ছিলেনবাসী, আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, এক একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, সেই 9টা ওয়ার্ডের 9টা কেন্দ্র থাকতে পারে অথবা 8টা, 6টা, 5টা কেন্দ্র থাকতে পারে। সেই কেন্দ্রগুলো কিন্তু একসাথে ফলাফল ঘোষণা করা হয়, কারণ ওই ইউনিয়ন থেকে যখন রেজাল্ট শিট এসেছে, যখন উপজেলা পরিষদের রেজাল্ট শিট এসেছে, তখন কিন্তু একত্রিত করে রেজাল্ট শিট এসেছে। কিন্তু আমরা দেখতে পেলাম লাইভে, বিজয় টিভি লাইভে ছিল, আপনারা ওই লাইভ ফুটেজ সংগ্রহ করলে দেখতে পাবেন। তখন কিন্তু ওই হঠাৎ করে বলল যে সব হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় ওইখানে হাঁস মার্কার এজেন্ট ছিল, আমরা ছিলাম, মহিলা ভাইস চেয়ারম্যানের এজেন্ট ছিল। তারা যখন তাদেরকে ধরলো যে না এখন 6টা বাকি আছে, তখন ওনারা আমাদের বলে সেই 6টা কোনটা কোনটা আপনারা বলেন। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী ঝিনাইদহবাসী, আপনাদেরকে বলতে চাই, একটা নির্বাচন নিয়ে কতটা উদাসীনতা থাকলে কোন কোন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি এই প্রিজাইডিং অফিসার জানে না। অতএব আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি এইখানে ব্যাপক কারচুপি হয়েছে। টাকার বিনিময়ে
3 আর 2 8। দুঃখের বিষয় আমরা তখন সেটা ফেসবুকে সারা ঝিনেদা ব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল হলো, 3 আর 2 8 হয়। তখন তারা তড়িঘড়ি করে আবার সেটা সংশোধনী করলো, সংশোধনী করেছে 9 তারিখে। হ্যালো, তাহলে সংশোধনীর রেজাল্টে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবে 9 তারিখে, কিন্তু সে সিগনেচার করছে 8 তারিখে। তাহলে 8 তারিখের ফলাফল কোথায় ছিল? এই 8 তারিখের ফলাফল এই ঝিনাইদহবাসী জানতে চাই, সাধারণ খেটে খাওয়া মানুষ জানতে চাই। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এই ঝিনাইদহর সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ অব্দি আপনারা প্রশ্ন করে দেখেন, মানুষের কাছে প্রশ্ন করে দেখেন, ভাই তুমি কিসে ভোট দিয়েছিলে? সেই মানুষটা বলবে তালামার্কায় ভোট দিয়েছিলে। একজন সৎ শিক্ষিত মেধাবী ছাত্র এবং সাবেক ছাত্র নেতা। অতএব আমরা এই নির্বাচন মানি না, এই নির্বাচনের ফলাফল মানি না। অনতিবিলম্বে এই নির্বাচন ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রত্যাখ্যান করে আবার পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানায় ভোট গণনার কথা বলবো। ভোট গণনার কথা বললে তারা তো আগেই চুরি করে রেখেছে ওইখানে। ভোট গণনা ওইখানে আমাদের পাহারা দেওয়ার দরকার ছিল। আজকে এই মিডিয়ার দায়িত্ব ছিল, যখন এই জিনিস নিয়ে কথা হয়েছে, এই ভোটকে নিয়ে কথা হয়েছে, তখনই ব্যালট পেপার গুলার দরকার ছিল। কিন্তু অত্যন্ত সুসংবাদ যে যখন একটা চোর চুরি করে তখন কিন্তু তার কিছু না কিছু নমুনা রেখে যায়। এই রেখে যাওয়ার জায়গা থেকে আমরা ঝিনাইদহবাসী পরিলক্ষিত করেছি 3 আর 2 8 বানিয়েছে। 3 আর 2 8 যুগ এখন আর নেই। এটা ঝিনাইদহ জেলা মাননীয় প্রিজাইডিং অফিসার আপনার উদ্দেশ্য করে বলতে চাই, আমার ঝিনাইদহবাসী আমরা শিক্ষিত জাতি, আমার ঝিনাইদহে শিক্ষিতের হার অনেক বেশি। 8 হয় না মাননীয় প্রিজাইডিং অফিসার। আপনি যেখানে কারচুপি করেছেন, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার প্রতি আমার বিশেষভাবে আহ্বান থাকবে, অনতিবিলম্বে সঠিক ফল প্রকাশ করুন এবং আব্বাসকে বিজয়ী ঘোষণা করুন। কেন্দ্রের আমরা প্রত্যেকটা কেন্দ্রের রেজাল্ট শিট এক জায়গায় করে কিন্তু আব্বাস বিজয়ী হচ্ছে এই আশাবাদে কিন্তু আমরা ওই দিন ওইখানে রং মাখামাখি হয়েছে। ওইখানে বিভিন্ন সাংবাদিকগণ তারা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আব্বাসকে ঘোষণা করেছে। রাত 1:30টার পরে যে ফলাফল কিভাবে চেঞ্জ হলো, মাননীয় প্রিজাইডিং অফিসার আমি আপনার কাছে জানতে চাই। পাশাপাশি আবারও এই ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আমরা সাধারণ মানুষ এই ঝিনাইদহর যে প্রশাসনমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যার রেজাল্ট দিয়ে আজকের মানুষরা যেভাবে বিস্ফোরিত হয়ে গেছে, ঝিনাইদহর মানুষ যেভাবে কষ্ট পেয়েছে, বিস্ফোরিত হয়ে আজ নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে ঝিনাইদহর প্রাণ কেন্দ্র এই পোস্ট অফিস বলে হাজির হয়ে তার প্রতিবাদ জানাচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব অনতিবিলম্বে এই নির্বাচন বন্ধ করে আবার নতুন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ